বিজেপির গুন্ডাবাজিরা হুঁশিয়ার ধলাই জেলার মধ্যে সবচেয়ে সন্ত্রাস কবলিত এলাকা সালেমা ব্লক সদর সহ আশপাশ এলাকা। সালেমা ব্লক সদরে সিপিআইএম এর পার্টি বিশ বহুবার আক্রান্ত, সামগ্রী লুট হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে। সালেমা ব্লক সদরে সিপিআইএম এর বহু নেতা কর্মী বারবার রক্তাক্ত আহত হয়েছে 2018 সালের পর থেকে। এটা বলা যায় বিজেপি দুর্বৃত্তরা, বিজেপি নেতৃত্ব এবং জনপ্রতিনিধিদের সিদ্ধান্ত অনুযায়ী সিপিআইএম করা যাবে না, লাল ঝান্ডা ধরা যাবে না, সিপিআইএম এর সঙ্গে কোনো সম্পর্ক রক্ষা করা যাবে না, এই হুলিয়া জারি করেছে। প্রচন্ড ভয় ভীতি উপেক্ষা করেই লাল ঝান্ডার সৈনিকরা স্থানীয় দাবিতে, জনগণের দাবিতে, রাজ্যের দাবিতে, বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট দাবিতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে ধারাবাহিকভাবে আন্দোলন কর্মসূচি জারি রাখছে। এর ফলে শাসক গোষ্ঠী জনবিচ্ছিন্ন হচ্ছেন, তাদেরকে মানুষ প্রতারক, বিশ্বাসঘাতক হিসাবে চিহ্নিত করেছেন। ভোটের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল একটা প্রতিশ্রুতি কার্যকরী করে না, তাই মানুষ এই দলের প্রতি ক্ষুব্ধ। মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ বিভিন্নভাবে ঘটতে শুরু করেছে। এই জনবিচ্ছিন্ন বিজেপি দল হতাশা থেকে আরো সন্ত্রাসকে বাড়াবার জন্য ভূমিকা নিচ্ছে, কিন্তু তারা বুঝতে পারছে না তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। মানুষ তাদেরকে পছন্দ করে না। তাদের মিছিল, মিটিং, কর্মসূচিতে যারা যাচ্ছে তারাও বিজেপিকে ভোট দেবে না, বিজেপির প্রতি তাদের সমর্থন নেই। গত 16 জানুয়ারি এই সালেমা অঞ্চল কমিটির অন্যতম নেতা, সিপিআইএম এর সদস্য এবং তপশিলি জাতি সমন্বয় সমিতির অঞ্চল সম্পাদক নারায়ণ মসুদের বাড়িতে অগ্নিসংযোগ করে তার অটো ভাঙচুর করে, আবার তার ঠিক 15-16 দিন পর 31 জানুয়ারি আবার তার বাড়িতে আক্রমণ হয়। গতকাল 1 মার্চ তার বাড়িতে গভীর রাতে রাত্র 2টায় তার ঘরে অগ্নিসংযোগ করে, ঘরের পাশেই খড়ের পালাতে আগুন দেয় এবং সে অত্যন্ত অর্থনৈতিক সংকটে নিমজ্জিত। ঋণ করে সেখানে টাকা সংগ্রহ করে, কিছু তার জায়গা ছিল, টিলা জায়গা, এখানে 300 রাবার চারা লাগিয়েছেন। এই চারাগুলিকে সবগুলিকে কেটে শেষ করে দেওয়া হয়েছে। কিছু অল্প গাছ ছিল, পুরনো গাছ, এখানে আগুন দিয়ে দেওয়া হয়েছে। এই যে বর্বরতা, বিজেপি করুক, কংগ্রেস করুক, বামফ্রন্ট আমলে রাবার বাগানের শুরু হয়। নিপেন চক্রবর্তী, দশরথ দেববর্মার হাত ধরে ত্রিপুরার গভীর জঙ্গল পরিষ্কার করে রাবার বাগানের কাজ শুরু হয়। আজকে ত্রিপুরার বিজেপি জোট সরকারের 8 বছরের অপশাসনে সীমাহীন দ্রব্যমূল্য বৃদ্ধি, দারিদ্রতা, বেকারত্ব যখন কুড়ে কুড়ে খাচ্ছে গোটা রাজ্যকে, তখন সন্তান বিক্রি হচ্ছে, অভাবের যন্ত্রণায় মানুষ হতাশাগ্রস্ত। এই সময়ে রাবার অর্থনীতি ত্রিপুরাকে টিকিয়ে রেখেছে। এটা বামফ্রন্ট সরকারের সাফল্য। বামফ্রন্ট আমলে বহু বিরোধী দলের নেতা, বিরোধী দলের কর্মী, সমর্থক রাবার বাগান করেছেন, একটা বাগানে আগুন দেওয়া হয়নি, রাবার বাগান কেটে ফেলে দেওয়া হয়নি। ত্রিপুরার উন্নয়নের ক্ষেত্রে